আসসালামু আলাইকুম। ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন সংবাদ পত্রিকার হেডলাইনগুলো শুনুন। যেমন আজকে বুধবার 14 মে 2025 দৈনিক ইত্তেফাকের শিরোনাম নিয়ে আমার আলাপ আলোচনা। এনবিআর আইআরডি বিলুপ্ত, দুটি নতুন বিভাগ গঠন। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ, বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা। রমনা বটমূলে বোমা হামলা, হুজির 9 জনের সাজা কমে 10 বছর। তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। 2 যুগ আগে রমনা বটমূলে ছায়ানটে বরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। হরকাতুল জিহাদ হুজি এই হামলা চালিয়েছিল। সে ঘটনায় করা হত্যা মামলায় বিচারের 2টি ধাপ পেরোতে লাগলো 24 বছর। মঙ্গলবার হাইকোর্ট বিচারের 2য় ধাপে দণ্ডিত 14 আসামির মধ্যে 9 জনের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা করেছে আদালত। 12 কার্য দিবসে আসিয়া ধর্ষণ হত্যার মামলায় বিচার রায় 17 মে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আগামী 17 মে রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। গতকাল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ, জেলা দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। এলডব্লিউজি সন্দের অভাবে মান্দার কবলে চামড়া রপ্তানি। ডাবি ক্যাম্পাসে ছুরিয়াঘাতে ছাত্রদল নেতা নিহত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিয়াঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার সাম্য, 25। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মন রাঙানো সোনালুর সোনাঝরা ফুল, রুদ্ধ রূপ গ্রীষ্মের কালবৈশাখীর সঙ্গে মারাত্মক সন্ধি তাপ প্রবাহের কাঠফাটা রোদে বাতাস যেন আগুনের হলকা। পুশিন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছেন ঢাকা। ঝিনাইদহে সীমান্তে পুশিন করা 59 জনকে আটক। অভ্যাস বদলালে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব, রিজওয়ানা হাসান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবনে আগুন, যুবক গ্রেপ্তার। পদোন্নতি পাচ্ছেন 7,000 চিকিৎসক, বেতন পাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 18 লাখ কোটি টাকার অস্ত্র কিনবে সৌদি আরব। 71কে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না, পাটোয়ারি। ভোলার ঐতিহ্যবাহী মহিষা দই এখন রপ্তানি করা যাবে। ববি উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারকে অব্যাহতি। নতুন উপাচার্য নিয়োগ, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার। ডাবি ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু। শরীর জ্বলছে, বস্তায় ভরে শিশু রোজার লাশ ফেলা হয় ময়লার স্তূপে। খেলতে গিয়ে রাজধানীর তেজকুনিপাড়া থেকে সোমবার নিখোঁজ হয় 5 বছরের শিশু রোজামণি। পরিবারের সদস্যরা পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজে তার দেহ পাননি। পরে বাধ্য হয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজি প্রায় 20 ঘন্টা পর গতকাল মঙ্গলবার সকাল 10টায় বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ থেকে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সেখানে পাওয়া যায় তাকে। কি দুঃখজনক, মানুষ আর মানুষ নাই। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন শিরোনাম শোনার জন্য।